राधवो राधवो वृंदावन की गलियन राधारानी कृपा हलेই কিন্তু জীব বৃন্দাবনে যেতে পারে। রাধারানী হলেন ব্রজের রাজা। রাধারানী কে? ব্রজের দুনিয়াতে মালিক হয়, আর আমাদের বৃন্দাবনে হলো মালিকিন। ব্রজ কি মালিকিন শ্রী রাধা রানী। আমাদের এখানে হলো রাই রাজা। রাই বৃন্দাবনের মধ্যে রাধারানীর রাজ্য অভিষেক হয়েছে, রাধারানীকে রাজা বানানো হয়েছে। She is not queen of heart, Shri Krishna. She always queen of Brajmandal, Vrindavan. তিনি হলেন বৃন্দাবনের ব্রজমণ্ডলের অধিষ্ঠাত্রী, ব্রজেশ্বরী। তার জন্য রাধারানী কি বলা হয়? ব্রজেশ্বরী। তিনি ব্রজের ঈশ্বরী। তিনি হলেন বৃন্দাবনের রাধারানী, বৃন্দাবনের মহারানী। রাধা কৃষ্ণায় বয়ম নমঃ। এখানে যুগল চরণে উপাসনা, যুগল চরণে বন্দন করা হয়েছে। আমাদের গৌড়ীয় বৈষ্ণব ভজন পদ্ধতি হলো যুগল ভজন। যুগল ভজন বলতে রাধা কৃষ্ণই হলেন যুগল, নিজে যুগল নয়। হ্যাঁ, খুব মন দিয়ে শুনবেন, নিজে যুগল হয়ে ভজন করতে হবে তা নয়। একজন বলছে, মহারাজজি আমি তো দীক্ষা নিয়েছি, তা গুরুদেব বলেছেন যুগল ভজন করতে। আমার বয়স হয়ে গেছে এখন 50 বছর, বিয়ে হয়নি, তা যুগল ভজন কি করে করব? আমি তো এখনো পর্যন্ত একল, আর গুরুদেব বলেছেন যুগল। একল হয়ে যুগল ভজন কি করে করা যায়? গুরুদেবকে জিজ্ঞাসা করনি? বলে দীক্ষার পরে গুরুদেব তো উঠে গেছেন, তাহলে এখন যুগল ভজন 50 বছর বয়সে আর কি যুগল হওয়া সম্ভব মহারাজ বলুন? তাই বললাম, বাবা তোমার গুরুদেব যেই যুগল ভজন করতে বলেছে সেটা একল হয়ে যুগলকে ভজন করতে বলেছে, নিজে যুগল হয়ে ভজন করতে বলেনি। খুব মন দিয়ে শুনবে, যুগল ভজন মানে রাধা গোবিন্দকে যুগল বলা হয়েছে, নিজে যুগল হওয়ার কোনো প্রয়োজন নেই। যতদিন পর্যন্ত একল আছো খুব সুখী আছো। 2 পায়ে কষ্ট কম হয়, 4 পায়ে কষ্ট। প্রেম সে বলো, তাই তো? তুমি 2 পায়ে থাকলে কেউ তোমার ঘাড়ে চাপবে না, আর যারা 4 পায়ে থাকে তাদের ঘাড়ে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। একল হয়ে যুগলের ভজন করো। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। তা আমাদের উপাস্য, আমাদের ইষ্ট হলেন রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ ভগবানকে এখানে বন্দন করা হয়েছে। দ্বিতীয় শ্লোকে শ্রী সুখদেব প্রভুকে বন্দন করা হয়েছে। यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतोष। যে সময় শ্রী সুখদেব প্রভুর জন্ম হয়েছে, জন্ম নিয়ে তিনি দৌড়াতে লাগলেন। শিশু জন্ম নিয়ে কি করে দৌড়াতে পারে? সুখদেব প্রভু মাতৃগর্ভে 12 বৎসর পর্যন্ত ছিলেন। কত বৎসর? জন্ম নিয়ে যখন তিনি দৌড়াচ্ছেন, দেখতে কেমন মনে হচ্ছে? তত্রা কদৌ ষোড়শ বার্ষিকস্তদা। 16 বছরের জোয়ানের মতন, একদম যুবক। 12 বৎসর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন, জন্ম নিয়ে একদম যুবকের মতন দেখতে হয়ে গেলেন, দৌড়াচ্ছে।
কেন শ্রী সুখদেব প্রভুর এখনো পর্যন্ত সম্বন্ধ জ্ঞান হয়নি। শিশুর কোনো সম্বন্ধ জ্ঞান থাকে? শিশু কি জানে কে আমার মা, কে আমার বাবা, কে ভাই, কে বোন? কিন্তু পিতা তো জানে যে আমার পুত্র। পিতা পিছনে পিছনে দৌড়াচ্ছে, পুত্রের তন্ময়তয়া, পুত্রের বিরহে আতুর হয়ে দ্বৈপায়নো বিরহ কাতর আজুহা দৌড়াচ্ছেন, হা পুত্র, হা পুত্র, আরে বেটা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বেটার তো এখনো সম্বন্ধ জ্ঞানই নেই। কেন? বেটা তো সর্বত্র শুধু ভগবত দর্শন করছে। তখন বৃক্ষগণ উত্তর দিলেন, হে বেদব্যাস, আপনি কাকে হা পুত্র বলে ডাকছেন? সম্বন্ধ তার সঙ্গে যুক্ত করা যায় যার মধ্যে সম্বন্ধ জ্ঞান আছে। যার মধ্যে সম্বন্ধ জ্ঞান নেই তার সঙ্গে সম্বন্ধ যুক্ত করা যায় না। প্রেম সে বলো, বলো না, বলো না, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করো, জয় জয় শ্রীরাম। বৃক্ষগণ উত্তর দিলেন। শ্রী সুখদেব প্রভু ফিরেও তাকাননি। এমন পরমহংস, এমন বিরক্ত বিতরাগী শ্রী সুখদেব প্রভুর শ্রীচরণে আমরা সবাই প্রণাম জানাই। বলিয়ে সুখদেব ভগবান কি জয়। তৃতীয় শ্লোকে এখানে ভাগবতের সূত্রপাত হয়েছে। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃতরসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীৎ। একসময় নৈমিষারণ্য তীর্থের মধ্যে শ্রী শৌনক মুনি নিজের সঙ্গে ৮৮,০০০ ঋষিদেরকে নিয়ে সেখানে সৎসঙ্গের জন্য বসেছেন। মুনির নাম কি? হ্যাঁ, শৌনক মুনি। খুব মন দিয়ে শুনবে। শৌনক মুনি ৮৮,০০০ ঋষিদেরকে নিয়ে সেখানে সৎসঙ্গের জন্য বসেছেন। আর সৎসঙ্গ শোনাবে কে? তার জন্য শ্রী সুতজি মহারাজকে উচ্চ আসনে ব্যাস গদিতে বসানো হয়েছে। সুতজি মহারাজ জাতিতে শূদ্র। শাস্ত্রের মধ্যে ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে ব্যাসপীঠে বসার আদেশ দেওয়া হয়নি, কিন্তু এখানে জাতিতে শূদ্র সেই সুতজি মহারাজকে ব্যাসপীঠে বসিয়ে ব্রাহ্মণ শ্রী শৌনক মুনি ৮৮,০০০ ঋষি মুনি, যাদের মধ্যে সব প্রায় ব্রাহ্মণ, তাদেরকে নিয়ে নিচে বসে পাঠ শুনছেন। তার কারণ কি? তার কারণ হলো, এই সংসারে মানুষ জাতি দিয়ে বড় হয় না। মন দিয়ে শুনবেন। সুতজি মহারাজ এখানে প্রণাম করেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। ভয় পাচ্ছেন, আমি আপনাদেরকে কি করে পাঠ শোনাব? আমি তো হীন, সুত, অধম, আমি তো ছোট। শৌনক মুনি খুব সুন্দর কথা বললেন, এই সংসারে বড় কে? বড় কাকে বলা হয়? ধনবৃদ্ধা বলবৃদ্ধা আয়ুর্বৃদ্ধস্তথৈব চ তে সর্বে জ্ঞানবৃদ্ধস্য কিঙ্করা শিষ্য কিঙ্করা। যাদের কাছে পয়সা বেশি হয় ওরা নিজেকে বড় মনে করে। তো মানুষ বলে, আরে অনেক বড় লোক, বড়। এটা হলো একটা বড়র পরিভাষা, ডেফিনেশন অফ দি বিগ অ্যান্ড বিগেস্ট। আর বড় লোক, বড়। ধনবৃদ্ধা, কে বলছে? বলবৃদ্ধা, যার কাছে পাওয়ার আছে। আরে অনেক বড় নেতা, বলছে না, অনেক বড় অফিসার, অনেক বড় অধিকারী, বলবৃদ্ধা। আয়ুর্বৃদ্ধস্তথৈব চ, যার বয়স বেশি তাকে অনেকে বড়, আরে উনি আছে অনেক বড়। কিন্তু তাদের সবার মধ্যে বড় কে? তে সর্বে জ্ঞানবৃদ্ধস্য, যার মধ্যে জ্ঞান বড়, যার মধ্যে জ্ঞান রয়েছে। জ্ঞানী হলো সব থেকে বড়। তা আমরা আপনার জাতি দেখছি না, আমরা আপনার বর্ণ দেখছি না, আমরা আপনার বয়স দেখছি না, আমরা আপনার পদ প্রতিষ্ঠা দেখছি না, আমরা আপনার জ্ঞান দেখছি। মনে রাখবে, জন্মনা জায়তে শূদ্রঃ সংস্কারাৎ দ্বিজ উচ্যতে।
জন্মশূদ্রের গৃহে হলে কি হলো, তার সংস্কার যদি ব্রাহ্মণের সমান হয়, তার সংস্কারাৎ দ্বিজ উচ্যতে, সে নিজের সংস্কারে নিজের কর্মে ব্রাহ্মণের সমানই